তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো আমার কাছে একটা ছোট স্যামসাং ফোন আসছে। তো ফোনটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে সবার প্রথম দেখাবো যে কাস্টমার যেই শপে দিয়েছে, তো সেই শপ থেকে কাজ হয়ে এসেছে। তারপরে ফোন আর অন হচ্ছে না। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবার প্রথম চলুন কি এখান থেকে নেই মানে মিসিং হয়েছে। মানে সবার প্রথম দেখুন, এখানে একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটারটা এখান থেকে রিমুভ হয়েছে। ঠিক আছে, ফুল শর্ট ছিল, ফোনটা এখনও ডেড অবস্থায় আছে। তো এখান থেকে একটা ক্যাপাসিটার রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা সামনের দিকে নিয়ে যাব। তো সামনের দিকে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে আরেকটু জুমিং করে দেখাবো, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে কি এখান থেকে না হয়েছে। তো কালকে রাতের বেলা ফোনটা আসার পর আমি এখানে একটা ক্যাপাসিটার দিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা উল্টো করে দিয়েছি, এটাও উল্টো করে দিয়েছি, কারণ ক্যাপাসিটারটা ওঠার সময় হালকা একটু ড্যামেজ হচ্ছে। তো ক্যাপাসিটারটা মানে রিডিং একদম অলরেডি ঠিকঠাকই আসছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার দুইটা শর্টের কারণে রিমুভ করে। তারপরে আপনাদেরকে আমি আর একটু দেখাই। তো এখানে একটু দেখবেন, এখানেও একটা ক্যাপাসিটার রিমুভ হচ্ছে। তো এই ফোনগুলোতে আপনারা কি ক্যাপাসিটার সবার প্রথম চেক করবেন, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। সবার প্রথম আপনারা কী করবেন, যখন আপনার কাছে এরকম ডেড ফোন আসবে, এটা হচ্ছে স্যামসাংয়ের একটা মডেল। তো মডেলটা আপনাদেরকে আমি একটু কনফার্ম করে দিই। তো মডেলটা আপনারা দেখতে পাবেন এখানে। তো মডেলটা কোথায়, এই যে মডেলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ZTE 1200Y। ঠিক আছে, ZTE 1200Y। এই ফোন যদি ডেট একদম ফুল ডেট আসে, ফুল ডেট এবং নেটওয়ার্ক সেকশন সমস্ত কিছু একদম এক্সপ্লেন করে দেবো। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। অনেক দাদা ভাই কমেন্ট করে যে ফুল ভিডিও দাও, ফুল ভিডিও। তো ফুল ভিডিও দিচ্ছি। সবার প্রথম আমি ডেট প্রবলেমটা সলিউশন করি, তারপরে নেটওয়ার্ক প্রবলেমে যাব, তারপরে স্টেপ বাই স্টেপ কী হলে আপনারা কী করে একদম 100% কাজ করবে, একদম 100% আমি একদম হাতে কলমে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই দেবো। তো সবার প্রথম আমি ফোনটাকে একটু জুমিং করে নিচ্ছি। জুমিং করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরেকবার মডেলটা কনফার্ম করে দেওয়াচ্ছি। এই মডেলটা দেখতে পাচ্ছেন, মডেল নাম্বার ZTE 1200Y। তো এই ফোন ডেড কন্ডিশন হলে সবার প্রথম এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার। তো আমি একটু জুম আউট করে নিই। তো দেখতে পাচ্ছেন সবার প্রথম এখানে দুইটা ক্যাপাসিটার, এই দুইটা ক্যাপাসিটার আপনারা যদি রিমুভ করেন 100% আপনার শর্ট সলিউশন হবে। আমি শুধু বলবো যে শর্ট কোন ক্যাপাসিটারে হতে পারে, একদম 100%, আর কোনো জায়গায় আপনাকে হাত লাগাতে হবে না। সবার প্রথম এই দুই ক্যাপাসিটার চেক করে দেখবেন। এখানে দুইটা ক্যাপাসিটার মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হতে পারে, বা সামনেরটা উঠাইলেও যদি না আসে, তারপরে সামনেরটা উঠাই দিলে চলে আসবে 100%। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন কোয়েল, এটা হচ্ছে ক্রিস্টালের সামনে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার, এটাও শর্ট হয়, এটাও শর্ট হয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই সোজাসুজি এইখান থেকে শুরু করে এই একটা, এই দুইটা, তিনটা, চারটা ক্যাপাসিটার, এই চারটা ক্যাপাসিটার শর্ট হয়। ঠিক আছে, এই চারটা ক্যাপাসিটার শর্ট হয়, কিন্তু এই দুইটা ক্যাপাসিটার যদি আপনারা রিমুভ করেন, এই দুইটা ক্যাপাসিটার রিমুভ করলে আপনার ফোন তারপরও কিন্তু অন হবে। যদি আপনারা এই ক্যাপাসিটারটা, ঠিক আছে, এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিবেন, কিন্তু তারপরেও ফোন অন হবে। যদি এই ক্রিস্টালের সামনের ক্যাপাসিটারটা রিমুভ করেন, যদি এখানে আপনারা ক্যাপাসিটার না দেন, তাহলে আপনার ফোন অন হবে না। ঠিক আছে, যদি আপনারা এখানে ক্যাপাসিটার না দেন, তো আপনার ফোন অন হবে না। এখানে একটা ক্যাপাসিটার দিবেন। যদি আপনার কাছে পুরানা সেকেন্ড হ্যান্ড বোর্ড থাকে, তো এখানে ক্যাপাসিটার একটা দিয়ে দিবেন, তারপরে এখানে একটা ক্যাপাসিটার দিয়ে দিবেন। ক্যাপাসিটার দিয়ে দেওয়ার পর আপনারা চেক করবেন 100%। এখানে 3.2 কি 3 আসবে, তারপরে এখানে 5.95 কি 96 আসবে। এটা আপনারা চেক করে নেবেন। তারপরে আমরা চলে যাব নেটওয়ার্ক আইসিতে। তো নেটওয়ার্ক আইসিটা দেখতে পাচ্ছেন, এই যে নেটওয়ার্ক আইসি। তো নেটওয়ার্ক আইসির এখানে একটা ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারটা আপনারা যদি রিমুভ করেন, এই ক্যাপাসিটারটা রিমুভ করলে ফোনটা অন হবে, কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যাটা থেকে যাবে। এখানে আপনারা ক্যাপাসিটারটা দিয়ে দিবেন। ঠিক আছে, অনেক সময় থাকে না। এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, সরি এই জায়গাটা না, এইখানে ক্যাপাসিটারটা, এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা আপনারা এটা দেখবেন শর্ট হয়। তো এই শর্ট হওয়ার পরে ক্যাপাসিটারটা আপনারা এখানে ফিক্স করে দেবেন। এখানে পুরানো একটা বোর্ড থেকে ক্যাপাসিটারটা দিয়ে দিবেন। তো চলে গেল সবার প্রথম আপনার শর্টিং। এখানে দুইটা ক্যাপাসিটার রিমুভ করবেন। শর্ট যদি চলে যায় তো ঠিক হলো, আর যদি শর্ট না চলে গেলে আপনারা কি করবেন, সামনের যে ক্যাপাসিটারটা এটা রিমুভ করে দেবেন। এটা রিমুভ করলে ফোনটা কিন্তু অন হবে। কিন্তু যদি আপনারা ক্রিস্টালের সামনের ক্যাপাসিটারটা রিমুভ করেন, এখানে যদি ক্যাপাসিটার না দেন, তো আপনার ফোনটা কিন্তু অন হবে না। আর এখানে ক্যাপাসিটারটা এটাও রিমুভ করলে কিন্তু ফোনটা অন হবে, কিন্তু আপনারা যদি এখানে ক্যাপাসিটার না দেন, নেটওয়ার্ক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, নেটওয়ার্ক একটু যেমন
কোনো সময় নেটওয়ার্ক পাবে, কোনো সময় নেটওয়ার্ক পাবে না। তো একদম ক্লিয়ার আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফুল ডেট হলে সবার প্রথমে এই ক্যাপাসিটার দুইটা রিমুভ করে দেবেন। তারপরে এখানে আপনারা ক্যাপাসিটার এটাও রিমুভ করে দিতে পারেন, এটাও, কিন্তু এই ক্রিস্টালের সামনে ক্যাপাসিটার আপনাকে অবশ্যই দিতে হবে। তো ওটা চলে গেলো। তো এখন সামনের দিকে আসি। তো সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে একদম যদি ফুল ডেট হয়, ফুল ডেট বলতে পিছনে আপনারা ক্যাপাসিটারগুলো রিমুভ করে দেখলেন, রিমুভ করে দেখার পরও আপনারা ফোনটা অন করতে পারলেন না, তাইলে আপনারা কী করবেন, সবার প্রথম এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা আপনারা যে এসএমডি দিয়ে এটা রিমুভ করে নেবেন এবং এটাও রিমুভ করে নেবেন। রিমুভ করার পর চেক করবেন, যদি তারপরে যদি আপনারা দেখতে পান যে ফোনটা অন হচ্ছে, তো তারপরে আপনার ফোনটা 100% অন যদি হয়ে যায়, তো আপনারা কী করবেন, এখানে একটা নতুন ক্যাপাসিটার দিবেন, বা এখানে একটা পুরানা ফোন থেকেও দিবেন, নতুনই দিতে হবে। এখানে একটা ক্যাপাসিটার দিবেন এবং এইখানে ক্যাপাসিটার আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এটা এই যে চার্জিং পোর্ট আছে, এই চার্জিং পোর্টের পাশেই এখানে ডায়োড আছে, এখানেও ছোটো ডায়োড দেখবেন, তো এটা ক্যাপাসিটার অবশ্যই দিতে হবে। তো ওটা চলে গেল ডেট সমস্যা। এখন আমি চলে যাই ডেট সমস্যা থেকে, এখন আমি নেটওয়ার্ক সমস্যায় চলেছি। তো যার নেটওয়ার্ক সমস্যা সবার প্রথম, যার এমার্জেন্সি বা দেখবেন যে গোল কালারের একটা অ্যারো হবে, তো গোল কালারের একটা অ্যারো হবে, সেই অ্যারোটা যদি আপনার আসে, তো এই স্যামসাং যে কোনো মডেলে, স্যামসাং বা অন্য কোনো মডেলে, নোকিয়া ফোনগুলোতে, তো ক্রিস্টালটা আপনারা একবার রিমুভ করে আরেকবার বসাবেন, সেম এই ক্রিস্টালটাই রিমুভ করে আরেকবার বসাবেন, 100% প্রবলেম সলিউশন হবে। যদি তারপরেও না হয়, তো আপনারা এখানে দেখতে পাবেন এইদিকে, তো এইখানে আপনারা এইদিকে জাম্পার করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্টেনার লাইন। আর যদি এটা আপনার রিমুভ হয়ে যায়, তারপরেও আপনার প্রবলেম হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো যদি রিমুভ হয়, তারপরেও আপনার প্রবলেম হবে। ডাইরেক্টলি আপনারা সবার প্রথমে এই এন্টেনা থেকে শুরু করে এই যে লাইনগুলো যাচ্ছে, এই লাইনগুলো চেক করবেন যে প্রতিটা লাইনে একদম ওকে আসছে কি আসে না। তারপরে এখানে আপনারা দেখবেন এদিক দিয়ে এসে ভিতরে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটাতে আসবে, তো আপনারা চেক করবেন, যদি না থাকে এই ক্যাপাসিটার থেকে এদিক থেকে ডাইরেক্ট এইখানে পর্যন্ত জাম্পার করে দিলে হয়ে যাবে। তো একদম ক্লিয়ার ডেট প্রবলেম এবং নেটওয়ার্ক প্রবলেম সলিউশন। তো ওটাই আমার ছোটো ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।